সকালবেলায় মরণের রোদে বেরিয়ে পড়েছি আমি হাতে ব্যাগ নিয়ে বাজারে। এমনই রোদে তেজ, চশমা পরেও তাকাতে পারছি না, আমি ঠিকমতো দেখতেই পাচ্ছি না। দাঁড়াও একটু সাইডে যাই, তারপর আসল ঘটনাটা তোমাদেরকে বলি। এই যে এসে গেছি ছাওড়ায়। উফ, এবার একটু শান্তি বাবা। ঘটনাটা হচ্ছে, সকালবেলা বেরিয়ে পড়েছি ভাইকে নিয়ে একটু বাজার যাব বলে। আমি তো 2 মিনিটে রেডি হয়ে গেছি, আর আমার ভাইয়ের অবস্থাটা দেখো। এখানে যে বাইরের কাঁচটা, এমন কোনো মানুষ নেই যে ওখানে এসে নিয়ে রং ঢং করবে না, সেরকম আমার ভাই। বেরিয়ে পড়েছি এখন একটু শালবনি যাব বাজারে। আর আকাশটা দেখো, মানে এত সুন্দর লাগছে। আকাশটা দেখলেই কেমন শরৎ শরৎ একটা ফিল আসছে, মানে এরম আকাশ দেখলেই মনে হয় যেন এই তো পুজো চলে এসেছে। আস্তে আস্তে আমরা সেই জায়গায় পৌঁছে গিয়েছি যেখানটায় আসার কথা, ভাবলে মাথা খারাপ হয়ে যায়। রাস্তাটার অবস্থা দেখো, এটা আমাদের শালবনির নতুন রাস্তা, যেখানে শীত গ্রীষ্ম বর্ষা সারা জীবনই জল এখানে থাকে, আরও বেশি থাকে, আজ একটু কম। মানে মহাপাপ করলে এই রাস্তা দিয়ে পেরোতে হয়, এরকম একটা ব্যাপার। এত পরিমাণে অসুবিধা হয় ওখানটা দিয়ে আসতে, মানে বিচ্ছিরি মার্কা একটা কাজ করে দিয়ে চলে গেছে যারা করেছে। কথা বলতে বলতে চলে এসেছি আমরা আমাদের মেইন রাস্তায়। আকাশটা দেখো, যেন মনে হচ্ছে হাত বাড়িয়ে ওই সাদা তুলোগুলো তুলে নিই আমি। ছোটোবেলায় এরমই ভাবতাম, ওইগুলো যেন সাদা তুলো ভাসছে। প্রথমে এলাম একটু মেডিসিন শপে, এখানে কিছু ওষুধ নেওয়ার আছে, মানে রেগুলার যেগুলো লাগে। হ্যাঁ, তা বলি আজকে আমি আর ভাই কেন বাজার করতে এসেছি। বাবার একটু কাজ আছে আজকে, বাবা একটু দোকানে ব্যস্ত। বাবারই আসার কথা ছিল, কিন্তু আমি আর ভাই বললাম আমাদেরও টুকটাক কাজ আছে, আর আজকে আমরা বাজার করতে যাব। আমার অবশ্য টুকটাক অভিজ্ঞতা আছে, বাবার সাথে তো প্রায়শই আসছি তোমরা দেখো। ভাইয়ের একদমই নেই। তাই জন্য আজকে আমরা দুজনে এসেছি বাজার করতে, বলতে বলতে চলেও এসেছি। এসে বুঝতে পারছি যে কী ভুলটাই করেছি আমরা। এসে এত পরিমাণে রোদ ছিল, মনে হচ্ছে কখন বাড়ি যাই। আসতে না আসতে এখনও কিচ্ছু কেনাকাটা হয়নি, এই সবেমাত্র বাইকটা ভাই রাখছে। প্রথমে চলে এসেছি আলু পেঁয়াজের দোকানে। কঠিন কাজ হচ্ছে, পেঁয়াজগুলো এখন আমাকে বেছে নিতে হবে। যদিও চেনা দোকানদার, কাকু নিজেই বেছে দিতে পারে, তবে আমি একটু বেছে নেব ভাবছি। পেঁয়াজ ওখানে নেওয়া হয়ে গেছে। তারপর ড্রাগন দেখতে পেয়ে একটু এলাম, কিন্তু আমার নেওয়ার ইচ্ছে ছিল লালটা, আর কাকু এখানে বলতেই পারছে না যে এটা সাদা কি লাল, তাই আমি আর নিইনি। এরপর এসেছিলাম সবজির কাছে, চলে এসেছি। এখান থেকে নেব বেগুন, কাঁচকলা, এগুলো নেওয়ার আছে। ওখানে বেগুন কাঁচকলা নিয়ে এখানে চলে এসেছিলাম ওল আর ঝিঙেটা নিতে। এটা আমাদের চেনাই একটা দাদা, তাই এখান থেকে নিচ্ছি। এরপর চলে এসেছিলাম কলা মাজা খেতে। বোধহয় এটাকে কলা মাজাই বলে, আমার খুব পছন্দের, জানি না ঠিকঠাক নাম বললাম কি না। সে যেই নাম হোক না কেন, জিনিসটা আমার খুব ভালো লাগে, ওটা নিলাম। এখান থেকে লাউ ডাঁটা নিয়েছি, ধনেপাতা নিয়েছি, কাঁচা লঙ্কা নিয়েছি, অনেক কিছু নিয়েছি, আর দেখাতে পারিনি, কেননা আমি তো বেছে কিনছিলাম, ক্যামেরার কে ধরবে, আর আমার ভাই ওইসব করবে না। এরপর এসেছিলাম ফলের দোকানে, বাড়ির জন্য এখন ফল নিচ্ছি। জানো তো, এখনও অবধি আমি একদিনও ড্রাগন খেয়ে দেখিনি, আমার খুব ইচ্ছে আছে তবে ট্রাই করার। এখানে এসেও খোঁজ করলাম, কিন্তু পেলাম না। কাকু বললো যদি আসে বাবার হাতে পাঠিয়ে দেবে কখনো। ছোটো থেকেই বাবার সাথে সাথে আমি বাইরের সব কাজ করতাম, সেই জন্য বাবার সাথে সাথে আমাকেও সবাই চেনে এখানে। বাবা একা আসলেই অনেকেই বলে যে মেয়ে আসেনি, আর আমি গেলে বলে বাবা আসেনি, এরকম একটা ব্যাপার। না, আমি ছোটো থেকেই বাড়ির কাজ খুব একটা করিনি বা শিখিনি। বরাবরই আমি ছোট্ট থেকে বাইরের সমস্ত কাজ করতাম, যাবতীয় কাজগুলো আমি করতাম। যেহেতু আমার ভাই ছোট, আমি বড় ছিলাম, তো বাবার সাথে এসে এসে আমি বাইরের সমস্ত কিছুই জানি। এখন এসেছি এক কুমোর পাড়ায়, একটা বোকা ভাঁড় নেব। আগের দিন তোমাদেরকে তো দেখিয়েছি আমার লক্ষ্মীর ভাঁড়টা আমি ভেঙে ফেলেছি, তো ওখান থেকে একটা ভাঁড় কিনে নিলাম। কালকে ভেঙেছি আর আজকে আমি কিনে নিয়েছি। আমার শান্তি হচ্ছিল না, এত সুন্দর ভাঁড়টা আমি ভেঙে ফেলেছি। রাস্তাটা দেখো কত সুন্দর লাগছে। চলো তাহলে আজকের মতো বাড়ি যাই, এখানে ব্লগটা শেষ করছি, টাটা।